দুর্গাপুরে জুয়েল হত্যাকাণ্ড, আসামিকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। রাজশাহীর জেলা প্রতিনিধি মোহাম্মদ রাকিবুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত আয়েশা আক্তার। রাজশাহীর দুর্গাপুরে মধ্যরাতে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নিহত হয় জুয়েল রানা বয়স ৩০ নামের এক যুবক। ঘটনার ১৯ দিন পেরিয়ে গেলেও হত্যা মামলার একমাত্র আসামি তোফাজ্জল হোসেন লাবুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার। এ ঘটনায় আসামিকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। মঙ্গলবার ২৪ জুন বিকেলে দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের হারিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাজার সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতের পরিবার ও এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন। মানববন্ধনে নিহত জুয়েলের চাচাতো ভাই দেলোয়ার বলেন, আমার চাচাতো ভাই মোহাম্মদ জুয়েল রানা একদিন মাঠে মোড়ের দোকানে মোবাইল টিপছিল। এমতো অবস্থায় আমাদের গ্রামের তোফাজ্জল হোসেন লাবু, যে আসামি খুন করেছে, আমার ভাইকে হত্যা করেছে, সে পিছন থেকে এসে শক্ত কাঠের লাঠি দিয়ে তার মাথায় সজোরে দুইটা আঘাত করে। দুইটা আঘাত করার কারণে সে মাটিতে উপর হয়ে লুটে পড়া অবস্থায় কিছুক্ষণ থাকার পরে সে যে কোনোভাবে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে আসলে তার এরকম রক্তাক্ত অবস্থা দেখলে আমরা তাকে দ্রুত গাড়ি ঠিক করে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করি। ডাক্তার তার অবস্থা দেখে তাকে আইসিইউতে ভর্তি করে নেয়। সে 2 দিন চিকিৎসারত অবস্থায় থাকার পরে সে মৃত্যুবরণ করে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থাতে। আমরা 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 হলো এই হত্যাকারী মোহাম্মদ তোফাজ্জল হোসেন লাবুর দ্রুত গ্রেপ্তার চাই এবং তাকে আইনের আওতায় নিয়ে এসে তার সর্বোচ্চ শাস্তি, তার আমরা ফাঁসি চাই। সে আমার সুস্থ সবল ভাই, আমার ভাইয়ের বয়স বেশি ছিল না, মাত্র 30 বছর বয়স ছিল। যুবক একটা ছেলেকে এভাবে নৃশংসভাবে পিছন থেকে এসে মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে। আমরাও চাই যাতে তার। নিহত জুয়েলের মা মর্জিনা বেগম বলেন, নিহত জুয়েলের স্ত্রী রিনা খাতুন বলেন, আমার স্বামীর কোনো অপরাধ নাই। লায়েবউদ্দিন লাবু আমার স্বামীকে অত্যাচার করে অন্যায়ভাবে মারিছে। না না, পূর্ব থেকে কোনো শত্রুতাই ছিল না। আমার স্বামী আমার এক ফুবু শাশুড়ির ছেলেকে মারছিল। ফুবু শাশুড়ির ছেলেটা মানে উলঙ্গ হয়ে পড়ে যাচ্ছিল, তখন আমার স্বামী ওনাকে আঘাতে গেছে। এটাই হচ্ছে আমার স্বামীর অপরাধ। এই অপরাধের কারণে আমার স্বামীকে লাবু একেরে মারিছে। এ ঘটনার ব্যাপারে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুরুল হোদা বলেন, লাঠির আঘাতে জুয়েল নামের ওই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সিসি ফুটেজে দেখা গেছে এ ঘটনায় মামলা হয়েছে। আমরা চেষ্টা করছি মামলার আসামিকে গ্রেপ্তার করতে। আশা করছি খুব দ্রুত তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। উল্লেখ্য, গত ৩ জুন দিবাগত রাতে অতর্কিত হামলা চালায় জুয়েল রানার উপর। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৫ জুন রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মারা যান। হামলার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।